নমস্কার। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন র্যাম্প জিনিসটা কি, হুইল চেয়ারের জন্য র্যাম্প কিভাবে বানানো যেতে পারে, কি মেটেরিয়ালস ইউজ হয়, মেজারমেন্টস কিভাবে নিতে হয় ইত্যাদি। আমি র্যাম্প এক্সপার্ট নই, কিন্তু এই ভিডিওটিতে হুইল চেয়ার র্যাম্প সম্বন্ধে খুব বেসিক কিছু তথ্য আমি শেয়ার করব। হুইল চেয়ার র্যাম্প কি? হুইল চেয়ার র্যাম্প হলো একটি স্লোপ বা ঢালু পথ, যা সাধারণত সিঁড়ির বিকল্প হিসেবে স্থাপন করা হয়, অথবা যেখানে উচ্চতার বৈষম্য আছে, যেমন ধরুন ফুটপাত বা বিভিন্ন জায়গায় দু চারটে স্টেপস বা ধাপ থাকে, যেখানে একটি হুইল চেয়ার ব্যবহারকারী ব্যক্তির পক্ষে যাওয়া একেবারেই সম্ভব নয়। সেখানে কিন্তু র্যাম্প ব্যবহার করে খুব সহজেই সেই হুইল চেয়ার ইউজার পৌঁছাতে পারে। র্যাম্প উচ্চতার ফারাক থাকা সত্ত্বেও বিভিন্ন স্তরের মধ্যে সহজে চলাচলের সুযোগ করে দেয়। হুইলচেয়ার র্যাম্প কোথায় দেখা যায়? হুইলচেয়ার র্যাম্পস অনেক জায়গায় দেখা যায়, যেমন বাড়ির এন্ট্রেন্সে, পাবলিক প্লেসে সিঁড়ির পাশে, যেমন মলগুলোতে আমরা দেখি। এছাড়া ট্রান্সপোর্টেশন সেটিং এ দেখা যায়, যেমন বাসে বা ট্রেনে, এয়ারপোর্টে এয়ারবাসগুলোতে দেখা যায়। হুইলচেয়ার র্যাম্প অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে, ইনক্লুশনের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা নিশ্চিত করে যে প্রতিবন্ধী ব্যক্তিরা যেন বিভিন্ন স্থানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন এবং সমাজের সমস্ত কর্মকাণ্ডে পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারেন। ইনফ্যাক্ট, আরপিডব্লিউডি অ্যাক্ট 2016 অনুযায়ী যে কোনো পাবলিক প্লেস হুইলচেয়ার অ্যাক্সেসিবল হওয়া কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ যেখানে সিঁড়ি আছে অথবা হাইটের ডিফারেন্স আছে, সেখানে এই হুইলচেয়ার র্যাম্প থাকাটা কিন্তু বাধ্যতামূলক। এবার র্যাম্পের কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলবো। ইউনিভার্সাল ডিজাইনের গাইডলাইন অনুযায়ী র্যাম্পের ঢাল সর্বোচ্চ 1:12 হওয়া উচিত, অর্থাৎ 1 inch অফ রাইজ ফর এভরি 12 inches অফ লেন্থ। 12 ইঞ্চি দৈর্ঘ্যের জন্য 1 ইঞ্চি উচ্চতা বৃদ্ধি। তবে সকলের ব্যবহারের জন্য আরো উপযোগী করে তুলতে আদর্শ ঢাল হচ্ছে 1:20, অর্থাৎ 20 ইঞ্চি দৈর্ঘ্যের জন্য বা প্রতি 20 ইঞ্চি দৈর্ঘ্যের জন্য 1 ইঞ্চি করে উচ্চতা বৃদ্ধি। অনেক সময় স্লোপ ঠিক না হওয়ার দরুন হুইলচেয়ার ব্যবহারকারী নিজে ইন্ডিপেন্ডেন্টলি র্যাম্প দিয়ে চলাচল করতে পারেন না, তাকে হুইলচেয়ার পুশ করার জন্য কারুর সাহায্য নিতে হয়। র্যাম্পের দৈর্ঘ্য কেমন হওয়া উচিত? হুইলচেয়ার ইউজের জন্য র্যাম্পসের দৈর্ঘ্য 48 ইঞ্চিটা রেকমেন্ডেড। র্যাম্পের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এতে হ্যান্ড রেলস বা রেলিং দেওয়া এবং স্থান বিশেষে ল্যান্ডিং স্পেস থাকাটা সেফটি এবং কমফোর্টের দিক থেকে ভীষণ জরুরি। এই ল্যান্ডিং স্পেসটা র্যাম্পের উপরে, মানে একদম শুরুতে, নিচে এবং মাঝামাঝি যেখানে টার্নিং আছে, সেখানে এই ল্যান্ডিংস বা সমতল প্ল্যাটফর্ম থাকাটা গুরুত্বপূর্ণ। এই ল্যান্ডিং এর দৈর্ঘ্য কমপক্ষে 60 ইঞ্চি, 60 ইঞ্চেস হওয়া উচিত, যাতে একটি হুইল চেয়ার সহজে ঘুরতে পারে। র্যাম্পের সারফেস কেমন হওয়া উচিত? র্যাম্পের সারফেস অবশ্যই স্লিপ রেজিস্ট্যান্স হতে হবে, যাতে পড়ে যাওয়ার ঝুঁকি না থাকে। কংক্রিট র্যাম্পে খাঁজকাটা ডিজাইন বা চেক টাইলস ব্যবহার করা হয়, যা র্যাম্পকে নিরাপদ করে তোলে। র্যাম্পে কি ধরনের মেটেরিয়ালস ইউজ করা যায়? র্যাম্পে বিভিন্ন ধরনের মেটেরিয়ালস ইউজ করা যেতে পারে, যেমন অ্যালুমিনিয়াম, গ্যালভানাইজড মেটাল, উড বা কাঠ, সিমেন্ট ইত্যাদি বিভিন্ন ধরনের মেটেরিয়ালসই ইউজ করা যেতে পারে। অনেকের ধারণা র্যাম্প বানাতে প্রচুর খরচ হয়, এটা কিন্তু সত্যি নয়। র্যাম্পের কস্টিং ডিপেন্ড করে কোন মেটেরিয়ালস ইউজ হচ্ছে, র্যাম্পের লেন্থ কতটা এবং আরো কিছু বিষয়ের উপর। মোটামুটি ভাবে বলা যেতে পারে একটি র্যাম্প বানানোর খরচ 5,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে।
র্যাম্প বানাতে হলে অবশ্যই এই ধরনের টেকনিক্যাল জ্ঞান থাকা ব্যক্তির সাহায্য নেওয়া উচিত। র্যাম্পস যেমন পার্মানেন্ট হয়, আবার পোর্টেবলও হয়। আজকাল অনেকেই পোর্টেবল র্যাম্প ইউজ করেন। এগুলো ইজিলি ক্যারি করা যায় এবং খুব সহজেই বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন সেটআপে ইউজ করা যায়। একটি মজার ব্যাপার হলো, হুইল চেয়ারের জন্য ডিজাইন করা হলেও র্যাম্পগুলি ওয়াকার, স্ট্রলার বা অন্যান্য চাকা লাগানো ডিভাইস ব্যবহারকারী ব্যক্তিদেরও উপকার করে। আবার প্রেগনেন্ট ওমেন, সিনিয়র সিটিজেন যারা সিঁড়ি ইউজ করতে পারেন না, তাদেরও কাজে লাগে। আশা করি এই ভিডিওটি দেখবার পর আপনাদের র্যাম্প সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা জন্মেছে। র্যাম্পের বিষয়ে আপনার কাছে কোনো ইনফরমেশন থাকলে বা এই নিয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে জানান। আর কোন কোন টপিকের ওপর ভিডিও হলে ভালো হয় তাও জানান। ভিডিওটি লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আমরা এমন আরো ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।